Welcome to the Zenith Institution official YouTube channel. Class 11 দশম শ্রেণী পার করে এসে একাদশ শ্রেণী নতুনভাবে শুরু করতে চলেছি আমরা সকলে। 2025-26 শিক্ষাবর্ষ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই কিন্তু আমাদের ক্লাস 11-এ যেটা আমরা সবাই অবগত যে সেমেস্টার সিস্টেম চালু হয়ে গেছে। সেওয়াইজ ক্লাস 11 আমাদের হচ্ছে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এই দুই ভাগে বিভক্ত। সেমিস্টার 1 40 নাম্বার এবং সেমিস্টার 2 40 নাম্বার অর্থাৎ ওভারঅল 80 মার্কসের রিটেন টেস্ট হতে চলেছে আমাদের এবং 20 মার্কস দুটো পার্টে অর্থাৎ 10 and 10 করে প্রজেক্টে বিভক্ত হয়ে যাচ্ছে। ওভারঅল 100 মার্কস। সেমিস্টার 1 আমাদের সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নের উপর পরীক্ষা হতে চলেছে। সম্পূর্ণ এমসিকিউ মানে 40 নম্বরে এমসিকিউ থাকবে এবং এই প্রসঙ্গে তোমাদের বলে দেওয়া ভালো যে 40টা প্রশ্নে কিন্তু কোনো প্রকার অর থাকবে না। দ্যাটস মিন ইউ হ্যাভ টু অ্যাটেন্ড 40 কোয়েশ্চেন্স আউট অফ 40 কোয়েশ্চেন্স অর্থাৎ 40টা প্রশ্নের 40টাই তোমাদের অ্যাটেম্প করতে হবে। তাই এমসিকিউ ভেবে নিয়ে আমাদের এতটাও রিল্যাক্সড হয়ে যাওয়ার দরকার নেই যে এমসিকিউ মানে তো সব দিতে পারবো, যে অপশন তো দেওয়া থাকবে স্যার। বাট না, কোয়েশ্চেন কিন্তু আদপেও সবটাই টেক্সটের থিওরি বেসড হবে না। কিছু কোয়েশ্চেন কিন্তু আমাদের লিটারেরি ডিভাইসের ওপর আসতে পারে, কিছু কোয়েশ্চেন কিন্তু আমাদের প্লটের ইনার থটের ওপর আসতে পারে। তাই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমাদের খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং আমাদের যে অনলাইন কোর্স চলছে অর্থাৎ জেনিথ ইনস্টিটিউশনের তরফ থেকে ইংরেজি এবং বাংলার যে অনলাইন কোর্স চলছে সেখানে প্রত্যেকটিতে কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ইন ডিটেলস উইথ লাইন অ্যান্ড বেঙ্গলি মিনিং করে এবং উইথ দ্য ইম্পর্টেন্ট লাইন সমস্ত কিছু ডিসকাশন করব আমাদের অনলাইন ক্লাসগুলোতে। অবশ্যই ইউটিউবেও আমাদের মাঝের মধ্যে আমাদের ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন ভিডিও আসবে, তাই সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রেখে দিও এবং যাতে করে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান আসতে পারে সেজন্য অল নোটিফিকেশানটাও অন করে রেখো। তো চলো, সেমিস্টার 1 ক্লাস 11 ইংলিশ সিলেবাস কি আছে, গতবার কি ছিল এবং তার কি হুবহু এক আছে নাকি কিছু পরিবর্তন ঘটলো, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। সেমিস্টার 1-এ প্রথমেই আমি দেখো এক্সাম ফরম্যাট সম্বন্ধে দিয়ে দিয়েছি, যেটা এতক্ষণ তোমাদের বললাম, এবং যে কথাটা এখনো বলিনি দ্যাট ইজ তোমাদের পরীক্ষা অর্থাৎ সেমিস্টার 1 কিন্তু দিতে হবে OMR পেপার বা OMR সিটে, অর্থাৎ যেখানে তোমাদের মার্কিং করতে হবে, রাউন্ড করে বোঝাতে হবে গোলগুলোকে। তাই খুব সাবধানতার সঙ্গে কাজগুলো করতে হবে। যাই হোক, সেগুলো কিন্তু আমরা যখন পড়বো ক্লাসে আমরা আলোচনা করে দেবো। চলো, প্রোজ সেকশনে আমাদের কি কি রয়েছে। প্রোজ সেকশনে আমরা এখনো পর্যন্ত 4টে প্রোজ দেখতে পাচ্ছি এখানে। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে রিটেন বাই R.K. নারায়ণ, যেখান থেকে থাকবে 4 মার্কস। স্বামী অ্যান্ড মাদারশিপ রিটেন বাই সিস্টার নিবেদিতা, যেখান থেকে থাকবে 3 মার্কস। অমরনাথ রিটেন বাই সিস্টার নিবেদিতা, যেখান থেকে থাকবে 3 মার্কস। এবং দ্য মডেল মিলিয়নার রিটেন বাই অস্কার ওয়াইল্ড, যেখান থেকে থাকবে 3 মার্কস। এবার দেখো নিচে লেখা আছে এনি 3 উইল বি সিলেক্টেড বাই স্কুল, অর্থাৎ এই 4টের মধ্যে যে কোনো 3টে বেছে নেবে স্কুল, রেসপেক্টিভ স্কুল অর্থাৎ তোমাদের নিজস্ব স্কুল যে 3টেকে বেছে নেবে সেই 3টির উপর তোমাদের পরীক্ষা দিতে হবে। এবং মাথায় রাখবে প্রোজ থেকে 10 নম্বরে কোয়েশ্চেন আসবে 4 + 3 + 3। তো মডেল মিলিয়নারের সঙ্গে স্বামী অ্যান্ড মাদারশিপ অথবা অমরনাথ এই 3টির মধ্যে যে কোনো 2টিকে বেছে নেওয়া হবে প্রত্যেকের স্কুল থেকে। আমরা ক্লাসে 4টে গল্পই পড়াবো, তাই যে স্কুল যে গল্প বেছে নিক আমাদের কোনো প্রবলেম নেই, সবকটা গল্পই আমরা জেনে রাখবো। এরপরে চলে আসছি পোয়েট্রি। একইভাবে প্রোজের মতো পোয়েট্রি থেকেও কিন্তু ওভারঅল মার্কস হচ্ছে 10 মার্কস। টোটাল 40 মার্কসের মধ্যে 10 প্রোজ 10 পোয়েট্রি। পোয়েট্রি আমাদের 3টে আছে এবং এগুলিই গতবার ছিল, নতুন কোনো ইনক্লুশন ঘটানো হয়নি। প্রোজের সঙ্গে যে নতুন ইনক্লুশন ঘটানো হয়েছিল দ্যাট ইজ দ্য মডেল মিলিয়নার, এই গল্পটা এবার নতুন চয়েস হিসেবে দেওয়া হয়েছে। বেশ, কবিতায় কি কি ছিল?
আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, তারপর আমাদের রয়েছে দ্য ব্যাঙ্গল সেলার, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যেখান থেকে 4 মার্কসের কোয়েশ্চেন আসবে। দ্য ব্যাঙ্গল সেলার রিটেন বাই সরোজিনী নাইডু, যেখান থেকে 3 মার্কসের কোয়েশ্চেন আসবে। দ্য সেকেন্ড কামিং রিটেন বাই ডাব্লিউ.বি. ইয়েটস, যেখান থেকে 3 মার্কসের কোয়েশ্চেন আসবে। এবং বারবার বলছি, কবিতাগুলো শুধুমাত্র লিটারাল মিনিং করলে হবে না, ইনার মিনিং অবশ্যই করতে হবে এবং সঙ্গে লিটারেরি ডিভাইসগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। প্রত্যেকটা কবিতা খুব সুন্দর এবং প্রত্যেকটা কবিতা অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করে আমি বোঝাবো ক্লাসে, কোনো চিন্তা নেই। এবং প্রত্যেকটা কবিতার হিস্টোরিক্যাল কিংবা যে কোনো ব্যাকগ্রাউন্ড, যে প্রেক্ষাপটের উপর এই কবিতাগুলো লেখা, সেগুলোও আমাদের জানতে হবে এবং সমস্ত কিছু আমি ক্লাসে ডিসকাস করব। এরপর আসছে আমাদের র্যাপিড রিডার। ক্লাস 11-এ ইংলিশে একটি বই নয়, দুটি বই আমাদের পড়তে হবে। একটা আমাদের মেন টেক্সচুয়াল বুক অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ র্যাপিড রিডার। র্যাপিড রিডারে আমাদের মোট 5টা গল্প রাখা হয়েছে, যেখান থেকে কিন্তু যে কোনো 3টি গল্পকে বেছে নেবে স্কুল। প্রথম 3টি গল্প, যেগুলো উইলিয়াম শেক্সপিয়ারের নাটকগুলি গল্প আকারে প্রেজেন্ট করা হয়েছে আমাদের, এবং সেগুলি লিখেছেন কিন্তু চার্লস ল্যাম্ব ও মেরি ল্যাম্ব, 2 ভাই বোন। 3টি গল্প বা নাটকই বলবো, নাটকের গল্পরূপ, দ্যাট ইজ ম্যাকবেথ, ওথেলো অ্যান্ড অ্যাজ ইউ লাইক ইট। ম্যাকবেথ থেকে 4 মার্কস। একইভাবে পোয়েট্রি এবং প্রোজার মতো র্যাপিড রিডার থেকেও কিন্তু 10 মার্কস থাকবে। ম্যাকবেথ থেকে 4 মার্কস, ওথেলো থেকে 3 মার্কস, অ্যাজ ইউ লাইক ইট থেকেও 3 মার্কস আছে। ওকে, এবং এবছরে 2টো ইনক্লুশন ঘটানো হয়েছে তোমাদের র্যাপিড রিডারে, দ্যাট ইজ দ্য ওপেন উইন্ডো রিটেন বাই সাকি। আমরা পুরো নাম, ওনার পরিচয়, সমস্ত কিছু র্যাপিড রিডার পড়ার সময় জানবো। এবং আরেকটি গল্প, দ্যাট ইজ দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, কেট চপিন, যেখান থেকে দ্য ওপেন উইন্ডো থেকে 3 মার্কস এবং দ্য স্টোরি অফ অ্যান আওয়ার থেকে 4 মার্কস দেওয়া হয়েছে। এই 5টি গল্পের মধ্যে 3টি গল্প তোমাদের র্যাপিড রিডারের জন্য স্কুল বেছে নেবে। আমরা 5টা গল্পই পড়বো। আবারও বলছি, আমাদের যে 3টি যে কোনো স্কুল বেছে নিক, আমরা সকলের জন্যই প্রিপেয়ার হয়ে থাকবো, আমাদের কোনো অসুবিধা হবে না। সমস্ত 11-এর গল্প অসাধারণ গল্প এবং কবিতাও অসাধারণ গল্প, আমাদের পড়তে অত্যন্ত ভালো লাগবে। মনোযোগ সহকারে প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করব। আমাদের অনলাইন ক্লাসগুলো অলরেডি ভর্তি চলছে। ওকে, এবং ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। আগামী সপ্তাহ থেকেই আমাদের সমস্ত ক্লাস রেগুলারলি চালু হয়ে যাচ্ছে। তাহলে 3টে পোর্শন থেকে দেখতে পেলাম, অর্থাৎ প্রোজ, পোয়েট্রি এবং র্যাপিড রিডার সেকশন থেকে 3 10 30। বাকি 10 নাম্বার আমাদের কোথা থেকে থাকছে দেখা যাক। বাকি 10 নাম্বার আবার 2টো ভাগে বিভক্ত, যেখানে 5 নাম্বার থাকবে গ্রামার এবং টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ টেক্সটে প্রোজ এবং পোয়েট্রি সেকশন থেকে যে কবিতা এবং গল্পগুলো পড়ছো সেখানে লাইন তুলেই কিন্তু কোয়েশ্চেন হবে। তবে গ্রামারগুলো ফলো করবে কিন্তু এই টপিকগুলো: টেন্স, ভয়েস, ন্যারেশন, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, জিরান্ট অ্যান্ড পার্টিসিপল, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাহলে এই 8টা টপিকের ওপর ফলো করে আমাদের গ্রামার আসবে 5 মার্কসের, এবং গ্রামারের 5 মার্কসের ভ্যারিয়েশন কেমন হবে তখন আমরা ক্লাসে যখন করব তখন আলোচনা করব। এবং প্রত্যেকটা ক্লাসের টপিকগুলো আলোচনার পাশাপাশি প্রত্যেকটা টপিকের কিন্তু আলাদা করে আমাদের ক্লাসগুলোতে ডিসকাশন বা প্র্যাকটিস সেশন থাকবেই থাকবে। এরপর আসছি পরবর্তী 5 নম্বর, যেটা থাকবে আমাদের আনসিন থেকে। এবং এই আনসিনে যে 5 মার্কস, এটা কিন্তু খুব ইজিলি তোমরা অ্যাকোয়ার করে নিতে পারবে। একটা আনসিন থাকবে এবং মনে রাখবে 5 নম্বরের কোয়েশ্চেনটাও কিন্তু এমসিকিউ আসবে তোমাদের ওই আনসিন প্যাসেজ থেকে, অর্থাৎ এখানে কোনো ব্রড কোশ্চেন কিংবা ওয়ার্ড ফাইন্ডিং কিচ্ছু আমাদের করতে হবে না, অনলি 5টা এমসিকিউ কোশ্চেনে উত্তর দিতে হবে। সো ওভারঅল এটা ছিল ক্লাস 11 2025-26 শিক্ষাবর্ষের সিলেবাস ডিসকাশন। কি কি ইনক্লুশন ঘটেছে তা আমরা দেখতে পেলাম। প্রোজে একটি গল্প, পোয়েট্রিতে কোনো ইনক্লুশন ঘটেনি, এবং র্যাপিড রিডারে 2টি গল্পের সংযুক্তিকরণ ঘটেছে। ব্যাস এতটাই পরিবর্তন হয়েছে প্রিভিয়াস ইয়ারের সিলেবাসের সঙ্গে এই বছরের সিলেবাসে। আশা করি সমগ্র সিলেবাসের ডিসকাশন তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।